নমস্কার, আমি স্বস্তিকা। আমি এখন আছি মহলদিরামে। এটা একটি কি বলবো চা বাগান আর পাহাড়ি জনবসতিপূর্ণ এরিয়া। এখানে প্রায় 136 হেক্টর জুড়ে রয়েছে এই চা বাগান এবং এই পাহাড়ি বসতি। এখানে মানুষজন সংখ্যা 1000 জনও নেই, 700-800 মতো রয়েছে এখানকার। তো বুঝতেই পারছেন, খুব ছোট্ট একটা গ্রাম, একটা শান্তির গ্রাম। এখানে আপনি শহরের এই কোলাহল ব্যস্ততা এর থেকে দুদিনের জন্য একটু নিরিবিলিতে কাটাতে চাইলে এই জায়গাটা হতে পারে আপনাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানে শুধু শোনা যায় পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝে মাঝে 2-4টে গাড়ি এদিক দিয়ে গেলে সেই আওয়াজ। আর চারিদিকে চলে এই যে মেঘের খেলা। এটি কার্শিয়াং সাবডিভিশনের সিটং 2 এরিয়ার মধ্যে পড়ে। আপনারা হয়তো জানেন না যে এই দার্জিলিংয়ের অন্যতম সেকেন্ড ফ্লাস টি এই জায়গায় তৈরি হয়। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে এত বড় টি গার্ডেন থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো টি ফ্যাক্টরি নেই। এই যে চা পাতা যেগুলো তোলা হয় সেগুলো প্রসেসিংয়ের জন্য নিয়ে যাওয়া হয় জাংপানা টি এস্টেটে। তো বুঝতেই পারছেন এখানে পুরো লাইফটা একটু অন্যরকম, একদম ছিমছাম লাইফ, পাহাড়ি লোকেদের জন্য ছিমছাম লাইফ। আর এই যে দেখতে পাচ্ছেন এই বাগান, এই চা বাগানে অসংখ্য ওয়াইল্ড অ্যানিম্যালও পাওয়া যায়। আমরা এখানে শুনেছি ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, হরিণ, আরও অনেক কিছু এখানে দেখা গেছে, যদিও আমরা দেখিনি এবং সত্যি কথা বলতে দেখার অত ইচ্ছাও নেই। ওগুলো আছে, ওরা নিজেদের মতো থাকুক। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা এখানে চা বাগানের মধ্যে মেঘের খেলা, আর সামনেই ভিউ রয়েছে কাঞ্চনজঙ্ঘা, নাথুলার রেঞ্জ, সব কিছু দেখা যায়। আর বিভিন্ন রঙের পাখি, রং বেরঙের পাখি এখানে দেখেছি। তো বলছি, আপনারা যারা একটু শান্তিতে কাটাতে চান এই জায়গায় আপনারা আসতে পারেন। এটি কার্শিয়াংয়ের ওয়ান অফ দ্য অফবিট ডেস্টিনেশন। Good morning from Salamander Jungle Camp from মহলদিরাম। তো এখানে যেটা দেখানোর যে এই সাইডে আপনার যে রুম থাকবে সেই রুমের দুদিকেই দুটো ব্যালকনি আছে। একটা এন্ট্রান্সে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা ব্যালকনি, যেদিক দিয়ে রুমে ঢুকবেন, আর একটা হলো রুমের পেছন দিকের ব্যালকনি। রুমের পেছন দিকে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিতে আপনাদের এই চা বাগানের ভিউটা পাবেন। তার সঙ্গে সঙ্গে পাবেন, জানি না এখানে বোঝা যাচ্ছে কি না, ওই দিকটাতে এই যে গাছ, সেই গাছের পরে আবার একটা পাহাড়ের একটা পাহাড় আছে, তার পাহাড়ের পেছন দিকে পুরো প্লেন। সেই প্লেনটা হচ্ছে পুরো শিলিগুড়ি বাগডোগরা প্লেন, ঠিক আছে। এবার এই দিকেই মেঘটা আছে, এই মেঘের এই সাইডে যেটা আছে সেটা হলো আপনার মহানন্দা নদী। তো এখান থেকে আপনি ব্যালকনি থেকে আপনি সবার প্রথমে পাচ্ছেন চা বাগানের ভিউ, তারপরে পাহাড়ের লেয়ার, তারপরে প্লেন। আচ্ছা, ওইখানে একটু ক্লিয়ার হয়েছে যে ওই যে মেঘগুলো আছে, দুটো মেঘের মাঝখানে যে জায়গাটা আছে, ঠিক আছে, ওখান থেকে আপনার দেখা যায় তিস্তা নদী। তিস্তা নদীটা আজকে আমরা ফার্স্ট দেখলাম বেরিয়ে যাওয়ার দিনে, কারণ ওয়েদার এখানকার খুবই ভোলাটাইল ওয়েদার। গতকাল তো এই টাইমে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছিলো, এবং সেই বৃষ্টি হওয়ার পরে তারপরে যে সেই 10:30 নাগাদ বৃষ্টি থামে, তো 11টা নাগাদও প্রচণ্ড কুয়াশা টুয়াশা থাকে। তারপরে যে সেই বিকেলের দিকে 3টে নাগাদ যে ওয়েদার ক্লিয়ার হয়, ক্লিয়ার বলতে তাও কি দেখার মতো ক্লিয়ার না, জাস্ট একটা ঠিকঠাক। তো যাই হোক, তারপরে ধীরে ধীরে বেলা যখন বাড়তে থাকে, তারপরে আমরা ওদিকের নাথুলার একটু রেঞ্জের ভিউ পাই, কাঞ্চনজঙ্ঘার একটু ভিউ পাই, কিন্তু জাস্ট টপ পিকগুলোর এমনি, বাট খালি চূড়াগুলো অল্প অল্প এইটুকুই যা। আচ্ছা, এই দিকে যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের এগুলো ট্রিপল বেডেড রুম। আচ্ছা, সেকেন্ডলি এবার দেখুন, এই দিকে একটা দোলনা আছে, এখানে বসার জায়গা আছে। আর এই আমার আঙ্গুল বরাবর যে পাহাড়ের লেয়ারটা আছে, সেই লেয়ারের অপোজিটে ওই সাইডে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু ওয়েদারটা দেখুন, এখনও মেঘ ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। তো তার জন্য আমাদের, যাই হোক, যদি এই ভিউটাও একটা আলাদা মাহাত্ম্য আছে, কিন্তু যদি ভিউটা ভালো থাকতো তাহলে আমরা হয়তো আরও ক্লিয়ার দেখতে পেতাম। তো যেটা কাঞ্চনজঙ্ঘাটা এই রুমে বসে দেখা গেল না। আচ্ছা, আর ওইদিকে যে সিঁড়িটা আছে সেটা দিয়ে হলো আপনার ওঠার, আরেকটা ঘরে ঢোকার যে ব্যালকনিটা বলছিলাম সেটা। তো চলুন ওটাতে নিয়ে।
আচ্ছা, তো এটা একটা রুম, যেটা আমাদের রুম ছিল। আচ্ছা, এই রুমটা গেল। এই রুমের পাশে আর একটা রুম আছে, এটাও এখানে ডাবল বেডের রুম। ওটা আমাদেরটা লিস, এটা ঘিস। আচ্ছা, আর এইখানে আছে যেটা, সেটা হলো যে এইখানে দেখুন কিছু কিছু দোকান আছে, ঠিক আছে। এই দোকানগুলোই আপনার যারা ওই কাশিয়ান থেকে আসে বা অন্য দিক থেকে আসে, যারা মন্দিরাম টি গার্ডেন দেখতে আসে, তারা এখানে আসে এইসব দোকানগুলোতে থেকে মোমো টোমো খেয়ে চলে যায়। আচ্ছা, এবার দেখুন এই আঙুল বরাবর যে সাইডটা আছে, এই সাইডটা আপনাদের এই পুরো রেঞ্জটা হলো নাথুলা রেঞ্জ, যেটা দেখা যাচ্ছে না। আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এবার চলুন এদিকটাতে। আচ্ছা, এইখানে একটা গার্ডেন টাইপের ছোট্ট করার আছে। এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে। আচ্ছা, আর এদিকে একটা দোলনা, এখানে ছবি তোলার জন্য একটা লাভ সাইন করা বসার জায়গা। আচ্ছা, আর এদিকে চা বাগান, যেটা ব্যালকনি থেকে দেখালাম। আর এইদিকে আপনাদের এই ব্যালকনিটা, নিচেও দুটো রুম আছে। আচ্ছা, আর এদিক দিয়ে চলে গেলে যেটা আছে সেটা হলো এদিকে, সেটা হচ্ছে আপনাদের আমাদের কিচেন কাম ডাইনিং রুম। কালকে আমরা এই সাইড দিয়ে চলে গেছিলাম পুরো ট্রেকটাতে, ঠিক আছে। আচ্ছা, আর যেটা বলার যে এইখানে गुड मॉर्निंग दादा। एक लो ट्रिपल बेड ना सब ऊपर में जो है, ऊपर में 4 बेडेड। अच्छा, नीचे में ट्रिपल बेडेड। अच्छा अच्छा, তবে রাস্তাগুলো প্রচণ্ডই বাজে এখানকার। বলছে এইদিকে রাস্তাটা আরও বাজে, যেটা আমরা ট্রাই করেছিলাম এদিক দিয়ে যাব। যাই হোক, এই ট্রিপে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখেছি, বাট একদম অল্পই, একটুখানি। এখানে যদি বলতে চান তাহলে সবথেকে যদি বেস্ট রুম বলা যেতে পারে, তাহলে এই ওপরের ফার্স্ট ফ্লোরের রুমগুলোই। এটা আমাদের জাস্ট যে ওপরের রুমগুলো আছে, তার নিচের রুমগুলো এখানে। ইনি হচ্ছেন বাপিদা, আমাদের নমস্কার। এখানকার মানে সালামান্ডা জঙ্গল ক্যাম্পের কেয়ারটেকার কাম ম্যানেজার, মানে সব কিছুই উনি, ঠিক আছে। তো বাপিদাকে বলবো এই প্রপার্টিটা নিয়ে কিছু বলার জন্য। আমি সালামান্ডা জঙ্গল ক্যাম্প মালদিরাম থেকে বলছি। আপনি আসুন, রিল্যাক্সের জন্য বেশ জায়গা। এখানে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা, নাথুলা, তাকদা, তিনচুলে, লামাহাটা প্লাস শিলিগুড়ি শহরটা, বাগডোগরা এয়ারপোর্টে যে প্লেন নামে সেটাও দেখা যায়। এবং আপনি হেঁটেই এই চা বাগান আছে, পুরো চা বাগানটা আপনি দু সাইডে এনজয় করতে পারবেন। নিচে দুটো গ্রাম আছে, সামনে 700 মিটার দূরে মনেস্ট্রি আছে। এখান থেকে আপনি মংপু, যোগীঘাট, আলডারা, নামচিমপুকুরি, মানা মনেস্ট্রি একটা সাইড, আর একটা সাইড আপনার কাশিয়াং সাইট সিন, আপনার চিমনি, ডাউলিল, গিদে পাহাড়, নেতাজি ভবন, আলডার, হনুমান টাওয়ার, কাশিয়াং মার্কেটটা প্লাস ইগল পার্ক, এগুলো ঘুরে আসতে পারেন। এই দুটো সাইড আছে। এখান থেকে আপনি সানরাইজ, ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে সুন্দর সানরাইজ তিস্তার জলের পাশ থেকে উঠবে। প্লাস আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা পেয়ে যাবেন। এখানে থাকা, খাওয়া একদম পিওর বাঙালি ঘরোয়া খাওয়া দাওয়া আজকে যা হবে কালকে আবার চেঞ্জ। আসুন সালামান্ডা জঙ্গল ক্যাম্পে, সালামান্ডা জঙ্গল ক্যাম্প মালদিরামে এসে থেকে যান। যে একবার এসছে সে 2-3বারও এসে ঘুরে গেছে। হ্যাঁ, জায়গাটা সত্যিই অসাধারণ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে আপনাকে কোথাও যেতে হবে না, এখানেই সময় কেটে যাবে। ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। নমস্কার। ইনি হলেন সন্তোষ দা, ইনিও এই এই যে ক্যাম্পেরই একজন। আচ্ছা, ইনি মেনলি বা রান্নাবান্নার জন্যই আছেন, প্লাস উনি যদি ট্রেক করাতে হয় উনি পুরোটাই করিয়ে দেন, যেরকম উনি আমাদেরকে নিয়ে গেছিলেন
লাস্ট দিন ট্রেকের জন্য খুব অসাধারণ লাগলো। এবং উনি আজকেও বলছিলেন যে যদি থাকলে মংপু সাইডেও নিয়ে যেতেন। তো ওনার হাতের রান্না মানে অসাধারণ, আমরা তো খেলাম, খুবই সুন্দর লেগেছে। তো দাদাকে বলবো যে এবার কোথায় কোথায় এখান থেকে আমরা ট্রেক করে যেতে পারি সেটা বলুন। এখানে অ্যাকচুয়ালি এখানে ঘোরার জায়গা তো অনেক আছে স্যার। এখানে একদিন এসে তো কিছু দেখতে পারবেন না, এখানে যদি 2-3 দিন থাকার হয় এখানে চলে আসবেন। এখানে ঘোরার সাইট সিন পায়ে হেঁটে অনেক জায়গা রয়েছে স্যার, যেরকম মংপু, যোগীঘাট, এদিকে হেঁটেও যাওয়া যায়, আপনার গাড়ি নিয়ে এগুলো যেতে পারেন। এদিকে তো বাগান রয়েছে আপনার চাপাতা বাগানের উপর দিয়ে মনেস্ট্রি যেতে পারেন স্যার। মানে আমরা এখান দিয়ে তাহলে গাড়ি দিয়েও যেতে পারি আর ট্রেক করেও যেতে একদম স্যার, একদম স্যার। বোথ মানে দুজনের জন্যই, মানে যারা ট্রেক পছন্দ করেন তারা ট্রেক করবেন, যারা গাড়ি নিয়ে যেতে পছন্দ করেন তারা গাড়ি নিয়ে যাবেন, এটাই হলো। একদম স্যার, চলে আসবেন মালদিরামে, কোনো অসুবিধা নেই স্যার, আমরা তো আছি, গাইড করে নেব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সন্তোষ দা। একদম স্যার। তো ফাইনালি আমরা রওনা দিলাম বাড়ির দিকে। প্রায় 600 কিলোমিটার মতো ডিস্টেন্স এখান থেকে আমাদের বাড়ি, এবং দেখাচ্ছে 13 ঘন্টা 37 মিনিট লাগবে। এই আমরা যাব, আর পুরো মেঘে জায়গাটা ঢেকে গেছে। আর আসার সময় রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম, খুবই ভয়ঙ্কর রাস্তাটা ছিল। তো এই একে রাস্তা ভয়ঙ্কর, তার মধ্যে এরকম মেঘ, একটা বেশ সুন্দর মিস্টিক পরিবেশ তৈরি করেছে। কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি খারাপ, তো তাই ভয়টা লাগছে। এদিকটা পুরো কুয়াশা, মেঘে একদম পুরো। সব এখানে পাখির জন্য অলরেডি দাঁড়িয়ে পড়েছে। পুরো হ্যাঁ মিত্র ক্যাফে, পুরো জায়গাটা একদম কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। আমরা অনেকটাই নিচে চলে এসেছি, কিন্তু তাও 5 কিলোমিটার মতো আমরা এগিয়ে এসেছি। ওয়েদার আজকে এক্সট্রিম বাজে। আমরা যত নিচে আসছিলাম তত মনে হচ্ছিল কুয়াশা যেন আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছিল। পাহাড়ের ধারে নাম না জানা পাহাড়ি ফুল, জানলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু। বারবার বলছি, এই রাস্তাটা সত্যি ভীষণ ন্যারো, কিন্তু সিনিক ভিউ কিন্তু অসাধারণ। অবস্থা খুবই খারাপ, গর্ত, তার মধ্যে খাড়াই উপরে চলে যাচ্ছে রাস্তা। এটি হলো শিবখোলা ব্রিজ, এর পাশেই একটা শিব মন্দির আছে। আমরা সেই রংটংয়ে চলে এসেছি, ওখান থেকেই মোড় থেকে এবার যাচ্ছি শিলিগুড়ির দিকে। যে মেন রাস্তাটা ছিল আর কি, এঁকে বেঁকে অনেকটা স্ট্রেচ আর কি, প্রায় কতখানি হবে, 23 কিলোমিটার। হ্যাঁ 23 কিলোমিটার মতো ওই স্ট্রেচটা আছে, এঁকে বেঁকে এই 23 কিলোমিটার মতো আসলাম। রাস্তা ন্যারো রাস্তা, তার মধ্যে ইনক্লাইনেশনটাও অনেকটাই বেশি, আর তার মধ্যে হচ্ছে হলো মানে রাস্তা খুবই খারাপ, গর্তেতে ভরা। ওরে বাবা। সো এবার আস্তে আস্তে আশা করছি ভালো রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নামবো শিলিগুড়ির দিকে। এরপরে রাস্তায় কিছু প্রবলেম হলে বা কিছু দেখানোর মতো থাকলে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। এখান থেকে শুকনা দেখাচ্ছে 6 কিলোমিটার। তো আমরা
এরপরে আর দেখানোর মতো কিছু থাকলে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। ততক্ষণে চলুন বাড়ির দিকে। হ্যাঁ, এবার বলে রাখি এখান থেকে বাড়িও প্রায় 571 এখন দেখাচ্ছে, 571 কিলোমিটার, আর ঘন্টা দেখাচ্ছে 12 ঘন্টা আর 17 মিনিট মতো। তবে হ্যাঁ, এই রাস্তাটা আসার সময় আপনাদের দেখিয়েছিলাম, বেশ সুন্দর ছিল রাস্তাটা। যে রাস্তাটা ওই রাস্তা দিয়েই যাবো তো, সেই জঙ্গলের মধ্যে দিয়ে কি যেন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মনে হয় ছিল। হ্যাঁ, তো ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। তো এই রাস্তাটাও খুব সুন্দর। আর এখানে অনেক কিছুই পাখি দেখা পেলাম, একটা ময়ূরেরও দেখা পেলাম, মানে ক্যামেরা অন করতে করতে চলে গেল। তো অনেক রকম পাখি দেখলাম। ঠিক আছে, চলুন সামনের দিকে এগোনো যাক। যাওয়ার দিনেও এই রাস্তাটা দেখিয়েছিলাম। সুকনা যাওয়ার রাস্তাটা এক কথায় অসাধারণ। আমরা এখন আছি ইসলামপুরে। এখানে গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে লাঞ্চ করে নিলাম, ঠিকঠাকই খাওয়া দাওয়া এবং ওয়াশরুমও আছে, যেটা আমাদের এই লং ড্রাইভে খুব দরকার আর কি। তো বাজে ঘড়িতে এখন 3:20, এখনও প্রায় 500 কিলোমিটার মতো রাস্তা আমাদের এখনও যেতে হবে, অতিক্রম করতে হবে। তো ঠিক আছে, এখন অবধি রাস্তাঘাট কীরকম ছিল, মানে পাহাড়ের রাস্তাটা আপনাদের দেখিয়েছি, আর প্লেনের রাস্তা মানে নামার পর আর কি সেরকম কিছু উল্লেখযোগ্য কিছু আপনাদের দেখানোর মতো উল্লেখযোগ্য কিছু চোখে পড়েনি, তাই জন্য অতটা আপনাদের শেয়ারও করিনি। এখন অবধি রাস্তাঘাট ঠিকঠাকই আছে। এরপরে চলুন আগে দেখা যাক রাস্তার কি কন্ডিশন, কোথায় কি কন্ডিশন, প্রত্যেকটা আপডেট দিতে দিতে আপনাদের যাব। তো চলুন এগোনো যাক। অপোজিট লেন দিয়ে টোটো আসছে। যা অবস্থা এখানে, অনেকক্ষণ ধরেই আমরা এই জ্যামে আটকে রয়েছি। এখানে সিগন্যাল থাকে, গার্ডরেল থাকে, তার মধ্যেই টোটোর পুরো লাইন। NH-12 গার্ডরেলগুলো থাকছে, এরকম রাস্তা, এইগুলো দিয়ে আরো ইচ্ছা করে আর কি জ্যাম ক্রিয়েট করা। ফারাক্কা ব্যারেজটা ক্রস করার পর থেকেই খালি ডাইভারশন, একটার পর একটা ডাইভারশন। রাস্তাও খারাপ, মানে তার আগে অবধি খুব স্মুথলি আমরা এসেছি, কোনো সমস্যা হয়নি। তারপর থেকে ফারাক্কা জাস্ট ব্রিজটা ক্রস করার পর থেকেই যে দেখুন এমনিতে রাস্তার মধ্যে গর্ত ফর্ত ভর্তি। এটা বহরমপুর বাইপাস, তাই না? হ্যাঁ, বহরমপুর বাইপাস। হ্যাঁ, এটা বহরমপুর বাইপাস দিয়ে আমরা যাচ্ছি। তো এই অবস্থা, যাওয়ার সময় দেখিয়েছিলাম বহরমপুর বাইপাসে ডাইভারশন। তো আমি অ্যাকচুয়ালি তখন ভুলে গেছিলাম, এখন হঠাৎ করে মনে পড়লো যাওয়ার সময়ও ডাইভারশন পেয়েছিলাম। এই জায়গাটা, যেটা এটাই সেই আমরা উখড়ে থেকে ফেরার পথে এই জায়গাটা থেকেই আমরা আটকেছিলাম। ওখানে থেকে ফেরার পথে এই জায়গাটা ছিল কি তো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমরা তো দুটো জায়গায় ফেসেছিলাম, একটা রেলগেট আর নেক্সট হচ্ছে ওই তারপরে প্রথমে ভাবলাম যে রেলগেটটাই ছিল। প্রথমটা তো রেলগেট একটা জ্যাম ছিলই, প্লাস তারপরে দেখলাম যে এইদিকে তো যে সিঙ্গেল লেন ধরে রাস্তার কাজ হচ্ছে সেটার জন্য জ্যাম হচ্ছে। মানে সেই জ্যামটাই এত মারাত্মক জ্যাম যে মানে কি বলবো, এই লরিগুলো এগোতেই চাইছে না, এরকম এত বাজে অবস্থা। তারপরে যে দেখলাম সামনে টোল প্লাজা, মানে এখানে পরপর তিনটে মানে কি বলবো হার্ডেলস আছে। একটা ফার্স্ট হার্ডেল হচ্ছে এই টোল প্লাজা ক্রস কর, সরি ফার্স্ট হচ্ছে রেলগেট, শিলিগুড়ির দিক থেকে আসার সময় রেলগেটের পরে তারপরে এই রাস্তার কাজের জন্য ওই সিঙ্গেল লেন পুরো ডাইভারশনের পর ডাইভারশন, থার্ড হচ্ছে আবার এই টোল প্লাজা। এখন বুঝতে পারছি না, এখন তো বাজে 9:22 মতো। এবার মানে
রাস্তা যদি স্মুথ থাকে তাহলে তো ঠিক আছে, নইলে এই মানে কি বলবো আর, এর মধ্যে আবার গার্ডওয়েল। হ্যাঁ ডিনারেরও ব্যাপার আছে, বাচ্চাটাও আছে। যাও যাও, ওই যে সব ইয়ে দিয়ে চলে আসলো, অপোজিট লেন দিয়ে সব ঢুকছে, কি করবে, কিছু করার নেই আর। এখানে রাস্তার কাজের জন্যই হচ্ছে, এই যে পুরো রাস্তার কাজ। বাড়ি রাস্তার কাজ কতদিন ধরে, কতদিন ধরে, সিরিয়াসলি কতদিন ধরে হবে, আমার মনে হয় এখানেই আমরা আটকে ছিলাম। যাওয়ার দিন তো প্রায় আমরা আধ ঘন্টা মনে হয় আটকেই ছিলাম হ্যাঁ এখানে। এই রাস্তাটা, এই যে এখানে মনে হয় কিছু একটা ফ্লাইওভার টাইপের কিছু একটা হবে, সেই জন্যেই এখানটা মানে। শেষে তো এক লোককে জিজ্ঞাসা করেছিলাম, মানে একজন যাচ্ছিলেন লোকাল, তো উনি তো যে রাস্তা বললেন, বলতে হ্যাঁ হ্যাঁ চলে যাবে, এদিক দিয়ে চলে যান না, ভালো রাস্তা, বলতে এর থেকে ভালো রাস্তা, মানে গুগল একটা অল্টারনেটিভ দেখিয়েছিল তখন। অ্যাকচুয়ালি যাওয়ার দিন ওই সময় বৃষ্টিও পড়ছিল, হ্যাঁ। জল টল জমেছিল একটু, তাই জন্য আমরা ওই মানে লোকটা বলেছিলেন ঠিকই, উনি বলেছিলেন রাস্তা দিয়ে যাওয়া, একটা রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু মানে রাস্তায় জল ফল জমে যাওয়া, গলিগালা এই বৃষ্টির মধ্যে, তাই জন্য আমরা রিস্ক নিইনি। সঙ্গে আর একজন দুজন থাকলে হয়তো হ্যাঁ চলে যাওয়া যেত। আসলে গুগল তো ভরসা করা যায় না, কার বাড়ির উঠোনের উপর দিয়ে নিয়ে চলে যাবে, দেখা গেলো উঠোনে বাইক টাইক রাখা আছে, বলা যায় না। আজকে সকালটাও শুরু করেছিলাম মাঝের রাস্তা দিয়ে, এখন প্রায় 184 কিলোমিটার মতো বাকি, তো মানে এই রাস্তাটাও মানে চলছে সেই মাঝের রাস্তা দিয়েই। এইখানে ওই বললাম তো মানে প্লেনে নামার পর আর কি, মানে পাহাড় থেকে নামার পর ফারাক্কার ওই যে ব্রিজটা আছে তার আগে অবধি বেশ ভালোই রাস্তা ছিল, সেরকম কোনো অসুবিধা হয়নি। তারপর থেকেই বিভিন্ন জায়গায় রাস্তার কাজ, ডাইভারশন চলছে, সেইভাবে স্মুথলি যাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে জ্যামটা বলছিলাম সেটা হচ্ছে হলো রেলগেটের জ্যাম, এটা বলছিলাম আর কি, এরকম রাস্তার কাজ হচ্ছে প্লাস রেলগেট, তার জন্য বেশ কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, মানে 10 মিনিট মতো আমাদের দাঁড়াতে হলো। রাস্তার কাজ, এরকম রাস্তার অবস্থা, তার মধ্যে টোটো, হ্যাঁ রাস্তার টোটো, মধ্যে হ্যাঁ টোটো। সিরিয়াসলি তাই, টোটো। টোটো, এখানকার টোটো আর বাইকের যা মানে দৌড়াত্ম, সেটা বলার কথা না। বহরমপুর বাইপাসে দেখলাম 3 জন, এক পাশ দিয়ে ট্রাক যাচ্ছে, আর 3টে বাইকার্স, প্রত্যেকেই ডাবল ক্যারি করছে, আর একজন ওখানে দাঁড়িয়ে মানে একজনের ইয়ে থেকে ভিডিও করছে সেরকম ভাবে। আমরা এই কালীগঞ্জ মোড়, পলাশী নদিয়া, এখানে ভোজন রসিক রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে রাত্রিবেলায় খেয়ে নিলাম। আমরা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ এখনও আমাদের প্রায় 159 কিলোমিটার যেতে হবে, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 11 মিনিট লাগবে, মানে আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় 2টো, তো 3 ঘন্টা 11 মিনিট মানে বুঝতেই পারছেন অনেকটাই রাস্তা এখনও আমাদের যেতে হবে। 159 কিলোমিটার মানে 160 কিলোমিটার মতো রাস্তা এখনও যেতে হবে, তো এই জন্য আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব খেয়ে দিয়ে নিয়েছি, এবার এগোচ্ছি বাড়ির পথে। আমরা কটা নাগাদ পৌঁছাই, এবং রাস্তায় এর মাঝে কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করলে আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করতে যাব। কৃষ্ণনগর ঢুকে গেছি, আর এখানে ওই রাস্তায় 2 জায়গায় যেখানে আমরা খেলাম আর কি, নদিয়ায় বললাম, সেই জায়গার পর থেকে, পলাশীর পর থেকে 2 জায়গায় আমরা 2 জায়গা মতনই আর কি আমরা ডাইভারশন পেয়েছি। বাকি এখানে ঢুকে গেছি, আশা করছি এরপর থেকে আর রাস্তা ভালোই হবে, এখান থেকে আর রাস্তা মনে হয় আর নেই, তাই না? হ্যাঁ, এখান থেকে তো রাস্তা আপাতত ভালোই, ডাইভারশন না সেরকম নেই, এখান থেকে রাস্তা ভালোই আছে। হাইওয়েতে মোস্ট প্রবাবলি স্কুটি, কারো হেলমেট নেই, মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছে। থেকে এই যে সাইডে বাঁ দিকে নিয়ে নিলাম,
এখান থেকে আমরা ওই কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো। সার্ভিস রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে রোড ধরবো। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এবার বেলঘড়ে এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। আমাদের এখান থেকে বাড়ির ডিস্টেন্স 4 কিলোমিটার, মানে বলতে পারেন আমরা বাড়িতে চলেই এসেছি। তো আমি আজকের এই ব্লগ এখানেই আমার শেষ করছি। আমাদের এই ছোট্ট ট্যুর জাস্ট লাস্ট কী বলবো, থার্সডে নাইটে বেরিয়ে আজকে সানডে নাইট আমরা ব্যাক করছি। এই জাস্ট 2 দিনের ট্যুর ছিল। ফার্স্ট মে ছুটি ছিল, সেকেন্ড থার্ড মে স্যাটারডে সানডে 3 দিনের ছুটিতে আমরা একটা সুন্দর একটা ট্যুর করে আসলাম। আপনাদের এই পুরো ট্যুরটা এই পুরো ট্রাভেল ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ট্রাভেল ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।